আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়ি অংশটি থেকে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে ছড়াটি প্রথমে নীরবে পড়ো, এরপর সরবে পাঠ করো। তো এখানে এই ছড়াটি হলো রুকনুজ্জামান খানের চিঠি বিলি নামক একটি ছড়া। প্রথমে তোমরা এই ছড়াটি মনে মনে পাঠ করবে এবং উচ্চারণগুলো ভালো করে খেয়াল করবে। এরপর তোমরা এই ছড়াটি জোরে জোরে পাঠ করবে। আর মনে রাখবে তোমরা অবশ্যই ছড়াটি পড়ার সময় উচ্চারণগুলো ঠিক করে পড়ার চেষ্টা করবে। এরপর তোমরা এই ছড়াটির অর্থ সম্পর্কে বুঝতে চাইলে এই শব্দের অর্থগুলো পড়ে নিতে পারো। এখানে আমাদের কাজটি হলো শব্দ খুঁজি। অনেক শব্দ তোমার অঞ্চলের মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে, আবার অনেক প্রমিত শব্দের বদলে তোমার অঞ্চলের মানুষ আলাদা শব্দ ব্যবহার করে। এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছক অনুযায়ী তালিকা করো। তো আমরা সাধারণত অঞ্চলভেদে এক এক অঞ্চলের মানুষ এক একভাবে শব্দের উচ্চারণ করে থাকি, আবার অনেক ক্ষেত্রে প্রমিত শব্দের বদলে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে থাকি। তো প্রথমে আমাদেরকে এরকম শব্দগুলো খুঁজে বের করতে হবে। এরপর এই শব্দগুলোকে এই ছকটির প্রথম কলামে উপস্থাপন করতে হবে, আর শব্দগুলোর প্রমিত শব্দ এই ছকটির দ্বিতীয় কলামে উপস্থাপন করতে হবে। তো চলো আমি তোমাদেরকে এমন কিছু আঞ্চলিক শব্দ এবং এই শব্দগুলোর প্রমিত শব্দগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম আঞ্চলিক শব্দটি হলো খাওন। এই শব্দটির প্রমিত শব্দ হলো খাবার। এরপর কেমনে, এই শব্দটির প্রমিত শব্দ হলো কিভাবে। এরপর খাইছি, এই শব্দটির প্রমিত শব্দ হলো খেয়েছি। এরপর পোলা শব্দটির প্রমিত শব্দ হলো ছেলে। বাইগুন শব্দটির প্রমিত শব্দ হলো বেগুন। হাসা শব্দটির প্রমিত শব্দ হলো সত্য। এরপরের শব্দটি হলো কথা। এই শব্দটির প্রমিত শব্দ হলো কথা। এরপর কইছি, এই শব্দটির প্রমিত শব্দ হলো বলেছি। ডর শব্দটির প্রমিত শব্দ হলো ভয়। এরপর সালন শব্দটির প্রমিত শব্দ হলো তরকারি। আর সবশেষ কৈতর শব্দটির প্রমিত শব্দ হলো কবুতর। এরপর বলা হয়েছে প্রমিত ভাষার চর্চা করি। এই পরিচ্ছেদ শুরুর পরিস্থিতি তিনটিতে যেভাবে কথোপকথন হয়েছে সেই কথাগুলো এবার প্রমিত ভাষায় বলার চেষ্টা করো। আমাদেরকে এই পরিচ্ছেদের প্রথমেই এই পরিস্থিতি তিনটি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এই পরিস্থিতিগুলোতে আমরা কিভাবে কথা বলি তা আমাদের আঞ্চলিক ভাষায় উপস্থাপন করার জন্য। আর এবার আমাদেরকে বলা হয়েছে এই পরিস্থিতিগুলোতে প্রমিত ভাষায় কথা বলার জন্য। তো এবার তোমাদের কাজটি হলো এই পরিস্থিতিগুলোতে তোমরা যেভাবে কথা বলো এই কথাগুলোকে তোমরা প্রমিত ভাষায় বলার চেষ্টা করবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।